আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে আমরা ইংলিশ গ্রামারের পূর্ণাঙ্গ কোর্স শুরু করতে যাচ্ছি, যেটি হচ্ছে একদম বেসিক টু অ্যাডভান্স লেভেল। তো আজকের লেকচার 1 থাকবে হচ্ছে লেটারের উপর। আজকে থেকে আমরা একদম বেসিক টু অ্যাডভান্স লেভেলের ইংলিশ গ্রামার এই পূর্ণাঙ্গ কোর্সটি শুরু করতে যাচ্ছি। আমরা একদম একদম বেসিক থেকে শুরু করতে যাচ্ছি এবং অ্যাডভান্স লেভেল পর্যন্ত। আমরা আজকে শুরু করতে যাচ্ছি হচ্ছে লেটার। আজকের লেকচার 1 থাকবে হচ্ছে লেটারের উপর। তো চলো আজকের ইংলিশ গ্রামারের বেসিক টু অ্যাডভান্স লেভেলের লেকচার 1 লেটার শুরু করি। আজকে হচ্ছে লেটার। তো চলো আজকে আমরা লেটারটি শুরু করি। আজকে আমরা শিখবো যে লেটার কি, লেটার কাকে বলে এবং লেটারের সংজ্ঞা। ফার্স্টে আমরা দেখবো লেটার। লেটার মানে হচ্ছে বর্ণ। লেটার মানে হচ্ছে বর্ণ। ইংরেজি ভাষা লিখে প্রকাশ করার জন্য যে সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় সেগুলোর প্রত্যেকটিকে একটি লেটার বা বর্ণ বলে। তাহলে আমরা ইংরেজি ভাষা লিখে প্রকাশ করার জন্য যে সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় সেগুলোর প্রত্যেকটিকে একটি লেটার বা বর্ণ বলে। আর আমরা জানি যে ইংরেজিতে মোট বর্ণ হচ্ছে 26টি। ইংরেজিতে মোট বর্ণ হচ্ছে 26টি। আর এই 26টিকে একত্রে বলা হয় আলফাবেট। 26টি বর্ণকে একসাথে বলা হয় আলফাবেট মানে বর্ণমালা। আর এই প্রত্যেকটিকে ইংরেজি ভাষা লিখে প্রকাশ করার জন্য যে এই একেকটি যে সাংকেতিক, যেমন এ একটা, বি একটা এবং সি একটা, ডি একটা, ই একটা, এগুলো হচ্ছে একেকটি সাংকেতিক চিহ্ন যে ব্যবহার করা হয় সেগুলোর প্রত্যেকটিকে এই একটি লেটার বা বর্ণ বলে। আর আমরা জানি ইংরেজিতে মোট লেটার হচ্ছে 26টি। আর এগুলো হচ্ছে ক্যাপিটাল লেটার। আমরা একদম বেসিক থেকে শুরু করছি, আমরা একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাব। তাহলে প্রত্যেকটিকে বলা হয় হচ্ছে এক একটি লেটার, কিন্তু এই 26টি লেটার মিলে বলা হয় হচ্ছে আলফাবেট মানে বর্ণমালা। এই 26টি লেটারকে একত্রে বলা হয় আলফাবেট মানে হচ্ছে বর্ণমালা। আর এই প্রত্যেকটিকে এক একটি বলা হয় লেটার, যেমন এইচ, বি, এইচ, সি, ডি, এগুলো হচ্ছে এক একটি লেটার। আর এই 26টিকে একত্রে বলা হয় আলফাবেট মানে হচ্ছে বর্ণমালা। লেটার বা বর্ণ হচ্ছে 26টি। এই এ থেকে জেড পর্যন্ত, এগুলো আর আমি উচ্চারণ করছি না, তোমরা একটু দেখে নিও। এ থেকে জেড পর্যন্ত হচ্ছে এই লেটার বা বর্ণ হচ্ছে 26টি। আর দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। এই সেন্টেন্সটিতে একটি মজার ব্যাপার হচ্ছে, এই সেন্টেন্সটিতে আমাদের ইংরেজি বর্ণমালায় যে 26টি বর্ণ আছে সে 26টি বর্ণ এই সেন্টেন্সটিতে আছে। প্রত্যেকটা বর্ণমালায় এই সেন্টেন্সটিতে আছে। এটা এমন একটি সেন্টেন্স, এই সেন্টেন্সটিতে ইংরেজি বর্ণমালায় 26টি বর্ণই এই সেন্টেন্সে দেওয়া আছে। আর এই সেন্টেন্সটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কম্পিউটারের ওয়ার্ড লেটারগুলো যখন কি তোলা হয় তখন এটা হচ্ছে কম্পিউটারে বেশি ব্যবহৃত হয়। আর ভাওয়েল, তাহলে এই লেটারগুলোকে আবার দুই ভাগে বিভক্ত করা হয়। আলফাবেটকে আবার দুই ভাগে বিভক্ত করা হয়। এ থেকে জেড পর্যন্ত প্রত্যেক এই 26টি বর্ণকে বলা হয় একত্রে আলফাবেট মানে হচ্ছে বর্ণমালা। আর এই 26টিকে আবার দুটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ভাওয়েল আর একটা হচ্ছে কনসোনেন্ট। আর ভাওয়েল কোনগুলো? ভাওয়েল হচ্ছে, আর ভাওয়েল কাকে বলে? ভাওয়েল হচ্ছে যাকে যে শব্দ যে বর্ণটি উচ্চারণ করতে কোনো কনসোন্যান্টের সাহায্য নিতে হয় না তাকে বলা হয় ভাওয়েল, যা হচ্ছে একা একা নিজে নিজেই উচ্চারিত হয়। যেমন এ, ই, আই, ও, ইউ, এই 5টি হচ্ছে ভাওয়েল। আমরা জানি ইংরেজি এই 26টি বর্ণে মোট ভাওয়েল আছে হচ্ছে 5টি। আর একটি মজার ব্যাপার হলো যে প্রত্যেকটি ওয়ার্ড
ইংরেজিতে যত হাজার হাজার ওয়ার্ড আছে প্রত্যেকটি ওয়ার্ড গঠিত হলে এই একটি অথবা দুটি ভাওয়েল ওই ওয়ার্ডের ভিতর থাকবে। ভাওয়েল ছাড়া ওয়ার্ড গঠিত হয় না। অবশ্য যে ওয়ার্ড গঠিত হবে সেই ওয়ার্ডের ভিতর অবশ্যই একটা অথবা দুইটা ভাওয়েল থাকবেই। ভাওয়েল ছাড়া ওয়ার্ড গঠিত হয় না। তাহলে ইংরেজি বর্ণমালায় ভাওয়েল হচ্ছে 5টি, যেমন এ, ই, আই, ও, ইউ। এবং ভাওয়েল হচ্ছে নিজে নিজে উচ্চারিত হয়, যা কনসোনেন্টের সাহায্য নিতে হয় না, যেমন এ, ই, আই, ও, ইউ। এই 5টি হচ্ছে একা একাই তারা নিজে নিজে উচ্চারিত হয়, অন্য কোনো লেটারের সাহায্য নিতে হেল্প নিতে হয় না। তাহলে ভাওয়েল হচ্ছে 5টি, এ, ই, আই, ও, ইউ। যেমন এডুকেশন, এডুকেশন মানে হচ্ছে শিক্ষা। এডুকেশন এমন একটি ওয়ার্ড যেখানে 5টি ভাওয়েল আছে, যেমন এ, তারপরে ই, আই, ও, তারপরে হচ্ছে ইউ। এডুকেশন মানে হচ্ছে শিক্ষার। এডুকেশন এমন একটি ওয়ার্ড যেখানে 5টি ভাওয়েলই আছে। আর এ জায়গায় অ্যাবস্টিমিয়াস এবং ফ্যাসিটিয়াস এমন দুটি শব্দ যেখানে হচ্ছে ভাওয়েলগুলো এক্স সিরিয়ালে দেওয়া আছে। যেমন অ্যাবস্টিমিয়াস আর ফ্যাসিটিয়াস এমন দুটি শব্দ যেখানে ভাওয়েল সিরিয়ালে দেওয়া আছে। যেমন অ্যাবস্টিমিয়াসের ফার্স্টে আছে এ, তারপরে হচ্ছে ই, ই, তারপরে আই, তারপরে ও, তারপরে হচ্ছে ইউ। অ্যাবস্টিমিয়াস এবং ফ্যাসিটিয়াস এই জায়গায় হচ্ছে ভাওয়েলগুলো সিরিয়ালে দেওয়া আছে। আর এই অ্যাবস্টিমিয়াস এবং ফ্যাসিটিয়াস হচ্ছে হাস্যরসাত্মক, মানে সংযমী, এরকম অর্থ দেয়। যে অ্যাবস্টিমিয়াস এবং ফ্যাসিটিয়াস অর্থ হচ্ছে হাস্যরসাত্মক বা সংযমী। আর এই দুটি ওয়ার্ড এমন দুটি ওয়ার্ড যেখানে হচ্ছে প্রত্যেকটি ভাওয়েলই আছে এবং সিরিয়ালে আছে, এ, ই, আই, ও, ইউ। তাহলে ভাওয়েল ছাড়া ওয়ার্ড গঠিত হয় না। যে কোনো ওয়ার্ড গঠিত হলে অবশ্যই তার সেই ওয়ার্ডে একটা অথবা দুটি ভাওয়েল থাকতে হবে। তাহলে ইংরেজি বর্ণমালায় এই 26টি বর্ণকে দুটি ভাগে ভাগ করা হয়, সেটা হচ্ছে ভাওয়েল এবং আরেকটা হচ্ছে কনসোনেন্ট। এবার আমরা দেখব হচ্ছে কনসোনেন্ট। যেমন ভাওয়েল হচ্ছে 5টি, এই ভাওয়েল হচ্ছে 5টি। তাহলে ভাওয়েল হচ্ছে 5টি কিন্তু কনসোনেন্ট হচ্ছে 20টি। আরেকটা আছে হচ্ছে সেমি অর স্পেশাল ভাওয়েল। স্পেশাল ভাওয়েল ওয়াই বলা হয় তার কারণ স্পেশাল ভাওয়েল হচ্ছে ওয়াই কে বলা হয় স্পেশাল ভাওয়েল, তার কারণ ওয়াই কে হচ্ছে উচ্চারণ করতে হলে একটি ভাওয়েল আনতে হয়, যেমন ও, তারপরে আই, দুটি ভাওয়েল মিলে ওয়াইটা উচ্চারিত হয়, যেমন ও, আই, এই দুটি ওয়ার্ড মিলে ওয়াইটা উচ্চারিত হয়, তাই ওয়াই কে বলা হয় স্পেশাল ভাওয়েল। ওয়াই কে বলা হয়েছে স্পেশাল ভাওয়েল। সেমি এবং ওয়াই কে সেমি ভাওয়েলও বলা হয়। সেমি অর স্পেশাল ভাওয়েল বলা হয় ওয়াই কে। যেহেতু ওয়াই হচ্ছে দুটি ভাওয়েলের সমন্বয়ে ওয়াইটা হচ্ছে উচ্চারিত হয়। তাহলে সেমি ভাওয়েল কয়টি? সেমি ভাওয়েল হচ্ছে একটি। যেহেতু সেমি ভাওয়েল এবং স্পেশাল ভাওয়েলটা হচ্ছে দুটি ভাওয়েলের হেল্প নিয়ে এই ওয়াইটা উচ্চারিত হয়, যেমন ও, আই। আর এই 5টি হচ্ছে ভাওয়েল, 5টি হচ্ছে এ, ই, আই, ও, ইউ। এই 5টি হচ্ছে ভাওয়েল আর একটা হচ্ছে স্পেশাল ভাওয়েল। আর ইংরেজি বর্ণমালায় সর্বমোট বর্ণ হচ্ছে 26টি। তাহলে 26টির ভেতর থেকে 6টি, এই 5টি ভাওয়েল বাদ দিলে 21টি। আর 21টি থেকে সেমি অর স্পেশাল ভাওয়েল হচ্ছে একটি। একটি বাদ দিলে আর থাকে হচ্ছে 20টি, আর সেই 20টি হচ্ছে কনসোনেন্ট। যেমন বি, সি, ডি, এফ, এই 20টি হচ্ছে কনসোনেন্ট। আর কনসোনেন্ট কাকে বলে? যেই বর্ণগুলো উচ্চারণ করতে গেলে এই 5টি ভাওয়েলের সাহায্য নিতে হয় তাকে বলা হয় কনসোনেন্ট। যে বর্ণগুলো উচ্চারণ করতে হলে ভাওয়েলের সাহায্য নিতে হয় সেটা হচ্ছে কনসোনেন্ট। আর কনসোনেন্টের সংখ্যা হচ্ছে ইংরেজিতে মোট 20টি। আর 5টি হচ্ছে ভাওয়েল আর একটি হচ্ছে সেমি অর স্পেশাল ভাওয়েল। ওয়াই কে বলা হয় সেমি ভাওয়েলও বলা হয় এবং স্পেশাল ভাওয়েলও বলা হয়। তাহলে কনসোনেন্ট হচ্ছে এই 20টি, আর ভাওয়েল হচ্ছে এই 5টি, আর স্পেশাল ভাওয়েল হচ্ছে ওয়াই। এবার আমরা দেখব হচ্ছে ইংরেজি লেটার। ইংরেজি লেটার দুই ভাবে লেখা হয়। ইংরেজি লেটারকে দুই ভাবে লেখা হয়, এগুলো আমরা
ছোটবেলায় শিখে আসছি যে ইংরেজি লেটারকে দুই ভাবে লেখা হয়, সেটা হচ্ছে একটা ক্যাপিটাল লেটার মানে বড় হাতের অক্ষর, আর একটা হচ্ছে স্মল লেটার মানে ছোট হাতের অক্ষর। তাহলে ক্যাপিটাল লেটার ও স্মল লেটার এই দুই ভাবে ইংরেজি লেটারকে লেখা হয়। যেমন ক্যাপিটাল লেটার হচ্ছে এ থেকে জেড পর্যন্ত বড় হাতের অক্ষর, এবং স্মল লেটার হচ্ছে এ থেকে জেড পর্যন্ত 26টি ছোট হাতের অক্ষর। তাহলে যেমন এর উচ্চারণটা হচ্ছে এ, বি, সি। তাহলে এই ভাওয়েলের সাহায্য নিয়ে এই কনসোনান্ট গুলা উচ্চারিত হয়। যেমন আমরা যদি এ ভাওয়েল গুলা নিজে নিজে তার উচ্চারণ অর্থ দিয়ে থাকে বা উচ্চারিত হয়ে থাকে, যেমন এ, ই, আই ও ইউ, এই 5টি ভাওয়েল উচ্চারিত করতে হলে কোনো কনসোন্যান্টের সাহায্য নিতে হয় না। কিন্তু এই কনসোন্যান্ট উচ্চারিত করতে হলে অবশ্যই ভাওয়েলের সাহায্য নিতে হয়। যেমন আমরা যদি উচ্চারণ করি বি, এই বিটা হচ্ছে বি এবং ই, এই ভাওয়েলের ইর সমন্বয়ে বিটা উচ্চারিত হয়। আবার যদি বলি সি, সিটাও এই ইর সমন্বয়ে ভাওয়েলের ই, এই ইর হেল্প নিয়ে সিটা উচ্চারিত হয়। আবার যদি বলি ডি, ডিটাও হচ্ছে এই ভাওয়েল ই এর হেল্প নিয়ে উচ্চারিত হবে। আবার যদি বলি এফ, এফটা হচ্ছে ভাওয়েল এ এর হেল্প নিয়ে উচ্চারিত হয়। আবার যদি বলি জি, জিটাও হচ্ছে এই এর সমন্বয়ে বা ভাওয়েল এর হেল্প নিয়ে উচ্চারিত হয়। তো আজকে আমরা শিখলাম হচ্ছে লেটারের দুটি টেস্ট হচ্ছে, আজকে আমরা লেটার শিখলাম, সেই লেটারের হচ্ছে টেস্ট। আজকে টেস্ট হচ্ছে, আমি দুটি টেস্ট দিয়েছি। যে নাম্বার 1 টেস্ট হচ্ছে দ্য নাম্বার অফ লেটার্স ইন দ্য ইংলিশ আলফাবেট আর। প্রশ্নে বলা হচ্ছে যে ইংরেজি বর্ণমালায়, আলফাবেট হচ্ছে বর্ণমালা, তাহলে এ থেকে জেড পর্যন্ত হচ্ছে প্রত্যেকটি লেটার, আর প্রত্যেকটি লেটার একত্রে এ থেকে জেড পর্যন্ত 26টি লেটারকে একত্রে বলা হয় আলফাবেট মানে বর্ণমালা। আর আলফাবেটের সঙ্গে তুমি এ জায়গায় কোনোভাবে এস যুক্ত করতে পারবে না, প্লুরাল করতে পারবে না, তার কারণ আলফাবেট কখনোই প্লুরাল করা যায় না। আলফাবেট এমনিতেই হচ্ছে প্লুরাল। আর এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটি আলাদাভাবে বলা হয় লেটার, আর এ থেকে জেড পর্যন্ত 26টি বর্ণমালাকে বলা হয় আলফাবেট। তাই আলফাবেটের সাথে কখনোই এস যুক্ত করে প্লুরাল করা যাবে না। আর আলফাবেট সবসময়ই হচ্ছে সিঙ্গুলার ওয়ার্ড, আলফাবেট সবসময়ই সিঙ্গুলার ওয়ার্ড। তাই প্রশ্নে বলা হচ্ছে যে ইংলিশ আলফাবেট, ইংরেজি বর্ণমালায় দ্য নাম্বার অফ লেটার্স, তাহলে বর্ণের সংখ্যা কতটি? বলা হচ্ছে দ্য নাম্বার অফ লেটার্স ইন দ্য ইংলিশ আলফাবেট আর, ইংরেজি বর্ণমালায় বর্ণের সংখ্যা কতটি? তাহলে এ নাম্বার হচ্ছে 22টি, না 24টি, না 26টি, সরি 27টি, না 26টি। তো আমরা জানলাম যে ইংরেজি বর্ণমালায় মোট বর্ণের সংখ্যা হচ্ছে 26টি। সঠিক অ্যান্সারটি নিয়ে নাও যে ডি নাম্বার। ইংরেজি বর্ণমালায় মোট লেটার হচ্ছে 26টি। তাহলে 26টি। এবং টেস্ট নাম্বার 2 হচ্ছে, কোশ্চেন নাম্বার 2 হচ্ছে দ্য সেমি ভাওয়েলস ইন দ্য ইংলিশ অ্যালফাবেট আর, ইংরেজি বর্ণমালায় সেমি ভাওয়েলের সংখ্যা কতটি এবং সেমি ভাওয়েল কোনটি? তাহলে ইংরেজি বর্ণমালায় আমরা শিখলাম হচ্ছে ইংরেজি বর্ণমালায় সেমি ভাওয়েল বা স্পেশাল ভাওয়েল যাকে বলা হয় সেটা হচ্ছে ওয়াই। সঠিক উত্তরটা নিয়ে নাও হচ্ছে সি নাম্বার। সঠিক উত্তরটা হচ্ছে সি নাম্বার, ওয়াই। ওয়াই কে বলা হয় স্পেশাল ভাওয়েল। আমরা জানি ওয়াই কে বলা হয় হচ্ছে স্পেশাল ভাওয়েল, তার কারণ ভাওয়েল হচ্ছে 5টি, আর সেমি ভাওয়েলের সংখ্যা হচ্ছে ইংরেজিতে মোট 1টি, সেটা হচ্ছে ওয়াই। তার কারণ ওয়াই হচ্ছে দুটি ভাওয়েলের সমন্বয়ে গঠিত হয়। যেমন ও প্লাস আই এর সমন্বয়ে, দুটি ভাওয়েলের সমন্বয়ে এই কনসোনেন্ট ওয়াইটা, সরি সেমি ভাওয়েল ওয়াইটা উচ্চারিত হয়। তাই দ্য সেমি ভাওয়েলস ইন দ্য ইংলিশ আলফাবেট, ইংরেজি বর্ণমালায় সেমি ভাওয়েলের সংখ্যা হচ্ছে 1টি, সেটা হচ্ছে ওয়াই। তো আজকের আলোচনাটি হচ্ছে এই পর্যন্ত, লেটারের আলোচনা। এর পরবর্তীতে আলোচনা হচ্ছে আমরা শুরু করব যে ইউজ অফ ক্যাপিটাল লেটার। আমরা জানি যে ইংরেজি বর্ণমালাকে দুই ভাবে লেখা হয়, একটা হচ্ছে ক্যাপিটাল লেটার আর একটা হচ্ছে স্মল লেটার।
তো ক্যাপিটাল লেটার কোন কোন জায়গায় ব্যবহার করা হয় সেটা আমরা এর পরবর্তী ক্লাসে দেখব। আর তোমরা এর পরবর্তী ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর একটি লাইক বাটনে হিট করে দাও। আর ভিডিওটির যদি কোনো সমস্যা হয় বুঝতে তাহলে আমাকে কমেন্টে জানাও। আর আমরা একদম বেসিক থেকে শুরু করছি একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত। আর তোমরা অবশ্যই আমার সাথে থাকবে। আর তোমরা যদি লেগে থাকো তোমরা অবশ্যই একদিন সফল হবে। তোমরা স্টে কানেক্টেড, লেগে থাকো। আমরা একে একে একদম বেসিক লেভেল থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাব। আর এই প্রথম ২-৩ টা ক্লাস তোমাদের কাছে একটু সহজ মনে হবে তার কারণ এগুলো আমরা শিখেছি। তারপরেও আমাদের অনেক কিছু অজানা থেকে যায়। তাই আমি আবার একদম বেসিক লেভেল একদম লেটার থেকে শুরু করেছি আমরা একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাব। আর তোমরা অবশ্যই আর পরবর্তী ক্লাস পেতে লাল রেড বাটনটি সাবস্ক্রাইব বাটনটি বাজিয়ে দাও এবং বেল আইকনটি প্রেস করো। আর তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।